আসসালামু আলাইকুম। ঘরোয়া রান্নাঘরে আজ আমি রাজকীয় স্বাদের ডিমের কোরমা তৈরি করে দেখাবো আপনাদেরকে। আমার এই রেসিপিটি বাসায় যদি ট্রাই করেন, বাড়ির ছোট বড় সবাই পছন্দ করবে। কথা না বাড়িয়ে চলুন এখন রান্নাঘরে যাওয়া যাক। আমি বেশ কিছু সিদ্ধ করা ডিম নিয়েছি। ডিমগুলো আমি এইভাবে কাটিয়ে নিব কাঁটা চামচের দ্বারা। কাচিয়ে নেওয়ার ফলে মশলাগুলো ভালোভাবে ডিমের ভিতরে ঢুকবে এবং ডিমটা যখন আমি তেলে ভাজবো তখন তেল ছিটকানোরও ভয় কম থাকবে। আমি প্রতিটা ডিম এভাবে কাচিয়ে নিব। আমি এখন রান্নার রেগুলার তেল দিয়ে নিব কড়াইতে। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে কিছু পেঁয়াজ লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজগুলো আমার বাদামি রং হয়ে এসেছে। এখন পেঁয়াজগুলো আমি তুলে নিব। সবগুলো পেঁয়াজে আমি এখন তুলব। বাকি তেলে আমি ডিমগুলো ভেজে নিব। ডিমগুলো আমি অনবরত নাড়তে থাকব। ডিম বেশি ভাজতে হবে না, অল্প ভেজেই আমি ডিমগুলো তুলে নিব। এখন আমি ডিমগুলো তুলে নিচ্ছি। আমি এখানে কয়েকটা আস্ত মশলা নিয়েছি, যার ভিতরে 2 টুকরো দালচিনি, কয়েকটা এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ আছে, যা আমি এখন গরম তেলের ভিতর দিয়ে নিব। গরম মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এখন এখানে পেঁয়াজ বাটা দিয়ে নিব। এখন এখানে আমি দিয়ে নিব 4 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। মশলাটা আমি একটু ভেজে নিব। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য আমি এটা কিছু সময় ভেজে নিব। এই পর্যায়ে এখন আমি দিয়ে নিব 1 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচের চেয়েও কিছু কম পরিমাণ জিরার গুঁড়া। এখন আমি দিয়ে নিব টক দই, যা আমি ঘরে তৈরি করেছি। এই পর্যায়ে আমি এখানে 15টি কাঠবাদাম বেটে রেখেছিলাম। কাঠবাদামগুলো আমি দিয়ে নিব। এখন আমি মশলাটা বেশ ভালোভাবে কিছু সময় ধরে কষাবো। আমি এই মশলায় কোনো পানি ব্যবহার করব না আজকে। স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে নিব। আমি 2 চামচ চিনি দিয়ে নিব। টক দই যে খাদ্যে যায় সেখানে চিনি দিতেই হবে, না হলে টেস্ট আসবে না। মশলাটা আমার বেশ কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দেখেন মশলাটা যখন এইরকম স্মুথ হয়ে যাবে, কিছু দুধ আমি আগে থেকে জাল করে রেখেছিলাম মশলাটা কষানোর জন্য, আমি এখানে দুধ দিয়ে নিলাম। আজকে আমি কোনো পানি ব্যবহার করব না। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিব। এখন আমি ডিমগুলো দিয়ে নিব এর ভিতরে। কিছু সময় এভাবে নেড়ে তারপরে আমি আবার কিছু দুধ দিয়ে নিব। এখন আমি এটা ঢাকনা দিয়ে কিছু সময় রেখে দিব। এখন ঢাকনাটা খুলে আমি দেখব আমার মশলাটা বেশ ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে এখন আমি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে নিব। এখন 1 চামচ আমি ঘি দিয়ে নিব। ঘি দেওয়ার ফলে ডিমের কোরমাতে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে।
আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো। দেখুন ডিমের কোরমাটা কতটা লোভনীয় হয়েছে। এই কোরমাটা খেতে কিন্তু অনেক মজার হয়। এটা আমরা সাদা ভাত এবং পোলাওর সাথেও সার্ভ করতে পারি। আপনারা আমার এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন।